নবম ও দশম শ্রেণীর 2025 সনের শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 2 সেট ও ফাংশন। এই অধ্যায় দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাসেও দেওয়া হয়েছে এবং নবম শ্রেণীর 2025 সনে তাদের জন্য গ্রহণযোগ্য। এখন আমি পর্ব 1 সেট ও ফাংশন আলোচনা করব। এখানে যেমন দেওয়া আছে, সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্যবইয়ের সেট, 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড়হাতের অক্ষর ABC XYZ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে পরের পৃষ্ঠায় যেমন 246 সংখ্যা 3টি, 246 সংখ্যা 3টির সেট এ দ্বারা প্রকাশ করছে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে মাঝখানে কমা। সেটের প্রত্যেকটি বস্তুর সদস্যকে সেটের উপাদান বলা হয়। যেমন বি সেট, বি একটি সেট, এর সেটের উপাদান এ বি হলে বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন এলিমেন্ট, এটাকে এলিমেন্ট বা বিলংস টু বলা হয়। সুতরাং এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য, এ বিলংস টু বি। বি বিলংস টু বি এবং পড়া হয় বি সেটের সদস্য। যেমন এখানে সি উপরের সেটে এ বির ভিতরে সি কোনো উপাদান নাই, কাজেই সি নট বিলংস টু এর কাটা দিয়ে নট বিলংস টু বি এবং পড়া হয় সি বি এর সদস্য নয়। সেট প্রকাশের পদ্ধতি। সেট 2টি পদ্ধতিতে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি এবং আরেকটি হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি রোস্টার মেথড এবং সেট গঠন পদ্ধতি সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর সাহায্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে ব্যবহার করা, যেমন এ সেট, বি সেট, সি সেট ইত্যাদি। এখন সেট গঠন পদ্ধতিতে, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা 2টা ফুটা দ্বারা বোঝাইতেছে সাজ দ্যাট, অর্থাৎ সংক্ষেপে যেন। তাহলে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এটি বোঝাচ্ছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং বিজোড়। এরপরে বি এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এক্স সেট দ্বারা বোঝাইতেছে নবম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর সংখ্যার নাম। তাহলে এখানে 2 ফোঁটা দ্বারা বোঝাচ্ছে এরূপ যেন বা সংক্ষেপে। এখানে উদাহরণ 1-এ এ ইকুয়াল টু 7, 14, 21, 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সংখ্যাই 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক। যেমন এখানে 1 গুণিতক, 2 গুণিতক, 3 গুণিতক, 4 গুণিতক। তাহলে আমরা এটিকে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি এ সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স সাজ দ্যাট, অর্থাৎ এক্স যেন এক্স, আমাদের এক্স হচ্ছে মানে উপাদানগুলি 7-এর গুণিতক যা 0 থেকে বড়, 7-এর গুণিতক 0 থেকে বড় এবং 28 থেকে ছোট অথবা সমান। 2 নম্বর, এটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। যেমন এখানে এক্স যেন এক্স 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক, যেমন আমরা 28-কে 28 অক্ষে 28, 14 দুগুণে 28, 4 7 28, এই কয় প্রকারে 28-কে আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ 1 গুণ 28, 2 গুণ 14, 4 গুণ 7। তাহলে 28-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 ছোট থেকে বড়, 2, 4, 7, 14, 28।
তাহলে নির্ণয় সেট হচ্ছে বি ইকুয়াল টু 1 2 4 7 14 28 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে। এখন উদাহরণ 3 দেওয়া আছে সি ইকুয়াল টু এক্স যেন ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স এর স্কোয়ার মানে এক্স এর বর্গ 18 থেকে ছোট হতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে নেওয়া হয়েছে 1 2 3 4 5 ইত্যাদি। তাহলে প্রথমে যেমন এখানে বসানো হয়েছে এক্স ইকুয়াল টু 1 হলে ওখানে ধরে নেওয়া হয়েছে এক্স এর মান 1 2 3 4 5 ইত্যাদি। তো এক্স ইকুয়াল টু 1 হলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1, এটা এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার 2 স্কোয়ার 4, 3 হলে 3 স্কোয়ার 9, 4 হলে নিচে নিচে লিখলেও হয়, 4 হলে 4 স্কোয়ার ইকুয়াল টু 16, 5 হলে 5 স্কোয়ার 25। তাহলে এখানে বলছে 18 থেকে ছোটো, এই 4 পর্যন্ত সংখ্যাটি বসালে এক্স এর স্কোয়ার অর্থাৎ 16 18 থেকে ছোটো হয়, 5 বসাইলে 25 হয়ে যায় যেটা 18 থেকে বড় হয়ে যায়। তাহলে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে 1 2 3 এবং 4। তাহলে নির্ণয় সেট সি ইকুয়াল টু 1 2 3 4। এখন এখানে একটি কাজ আছে, সি ইকুয়াল টু -9 -6 -3 3 6 9 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সি সেটের উপাদান হচ্ছে এই সবগুলি সি সেটের উপাদান। এখন প্রত্যেকটি উপাদান আমরা দেখতে পাচ্ছি 3 এর গুণিতক, যেমন 3 অক্ষে 3 3 তিরিক্ষে 9 3 দ্বিগুণে 6, এগুলি 3 এর গুণিতক অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে -6ও আছে +6ও আছে, -9 প্রত্যেকের জন্য মাইনাসও আছে প্লাসও আছে, -3 +3। এখন আমরা এখানে বইয়ের মধ্যে নিচে একটি সেটের সংজ্ঞা দেওয়া আছে, জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে, যেমন -3 -2 -1 0 1 2 3 এগুলি পূর্ণ সংখ্যার সেট। প্লাস মাইনাস থাকলে সেটি হলো পূর্ণ সংখ্যার সেট। তাহলে এটাকে আমরা খাতায় যদি অঙ্কটি করি, কাজের ক নম্বর সি ইকুয়াল টু দেওয়া আছে সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে প্রত্যেকটি উপাদান আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি যে 3 এর গুণিতক অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, পূর্ণ সংখ্যার সেট জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে এক্স এর মান 0 সমান 9 এবং এক্স 3 এর গুণিতক যা হচ্ছে -9 এর থেকে ছোট নয়, অর্থাৎ -9 এক্স এর মান -9 থেকে বড় অথবা সমান এবং +9 এর থেকে ছোট অথবা সমান। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। -9 থেকে এক্স এর মান -9 থেকে বড় অথবা সমান এবং +9 থেকে ছোট অথবা সমান। এরপরে
আর একটি কাজ দেওয়া আছে বইয়ে, ওয়াই সাজ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব ওয়াইয়ের ঘন 18 থেকে ছোট অথবা সমান তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বরে ওয়াই সাজ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন ইকুয়াল টু 18, এটা তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছে। বি সেট ইকুয়াল টু, তাহলে এখানে পূর্ণ সংখ্যা ধরে নিব 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5, এটি ধরে নিব আমরা। এখন যদি y ইকুয়াল টু 0 হয়, প্রথমে y ইকুয়াল টু 0 হলে 0 কিউব ইকুয়াল টু 0, তাহলে এটা 18 থেকে ছোট। এরপরে আমরা ক্রমান্বয়ে সব মানগুলি বসাবো। y ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে প্লাস মাইনাস 1 এর হোল কিউব, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 1 এর হোল কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস 1, অর্থাৎ প্লাসের হোল কিউব প্লাস 1 মাইনাসের হোল কিউব মাইনাস 1, তাহলে থাকছে প্লাস মাইনাস 1, এটাও 18 থেকে ছোট। y ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে প্লাস মাইনাস 2 এর হোল কিউব, এটাও থাকছে প্লাস মাইনাস 8, 18 থেকে ছোট। y ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে প্লাস মাইনাস 3 এর হোল কিউব, এখানে আমরা একত্রে বসাতে পারবো না, কারণ প্লাস 3 হোল কিউব হচ্ছে 3 এর থেকে ছোট, হবে না, আমরা আলাদাভাবে বসাবো। এখানে যদি প্রথমে আমরা মাইনাস 3 বসাই, মাইনাস 3 হোল কিউব, তাহলে হচ্ছে মাইনাস 27, 18 থেকে ছোট। এরপরে প্লাস 3 বসালে প্লাস 3 কিউব ইকুয়াল টু প্লাস 27, এটা 18 থেকে বড় নয়, কাটা। এরপরে আমরা যদি মাইনাসের গুলি মাইনাস 4 বসাই ইকুয়াল টু মাইনাস 4 হলে মাইনাসের 4 এর কিউব মাইনাস 64, এটা 18 থেকে ছোট। y ইকুয়াল টু প্লাস 4 বসাইলে প্লাস 4 এর কিউব, এটা হচ্ছে 64, এটা 18 থেকে ছোট নয়। এই পর্যন্তই আমরা বসাবো। প্লাস 4 হলে প্লাস 4 এর হোল কিউব 64, 18 থেকে ছোট নয়, মাইনাস 4 এর কিউব মাইনাস 64, 18 থেকে ছোট। তাহলে নির্ণীয় সেট বি ইকুয়াল টু হবে, তাহলে আমাদের লাস্ট মাইনাস 4, আগে আরও সংখ্যা হইতে পারে, মাইনাস যতগুলোই হোক কেন সবগুলো 18 থেকে ছোট হবে, মাইনাস যে সংখ্যায় থাক সবগুলো 18 থেকে ছোট। তাহলে ডট ডট দিয়ে এখানে আমরা মাইনাস 4 থেকে দেখিয়ে দেবো, মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 2, এরপরে গ্রহণযোগ্য মানগুলি মাইনাস 1 0 প্লাস কোন পর্যন্ত, প্লাস হচ্ছে প্লাস 2 এর কিউব 8, 3 এর কিউব 27, প্লাস 2 পর্যন্ত হবে, তাই প্লাস 1 2, এটা হচ্ছে নির্ণীয় সেট। তাহলে এরপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দ্বিতীয় পর্বে পরের সমাধানগুলি আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে ধন্যবাদ।